প্রাক্তন এমপি তথা বিজেপি নেতৃত্ব রেবতী ত্রিপুরা তিনি একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল যে রাজ্যে আপনাদের প্রকৃত বিরোধী কারা, যেহেতু মথা দল তাদের যে আচার আচরণ বা রাজনৈতিক যে তাদের কর্মকাণ্ড সেটা অনেকটা শরিক বিরোধী আচরণ বলে মনে হচ্ছে। এই প্রশ্নের উত্তরে বা এই ধরনের এই কাছাকাছি এই ধরনের প্রশ্নের ইঙ্গিতপূর্ণ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আপাতত আমাদের বিরোধী হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, মথা আমাদের জোটে রয়েছে। এবং অন্যান্য প্রশ্নের নিরিখে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বা ভবিষ্যতে মথা দল কি সিদ্ধান্ত নেবে, কি করবে তার একান্তই স্বাধীন, তারা যাই সিদ্ধান্ত নেবে এতে কোনো সমস্যা নেই, ওয়েলকাম। এবং তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন যে একা যদি বিজেপি লড়াই করে তাহলে বিজেপি ক্ষমতায় ফিরবে, কারণ জনগণ বিজেপির পাশে রয়েছে। তিনি দাবি করছেন, রেবতী ত্রিপুরা প্রাক্তন সাংসদ তিনি দাবি করছেন যে জনগণ আমাদের পাশে রয়েছে, মথা দল তারা যে সিদ্ধান্তই নিক না কেন সেটা ওয়েলকাম, এটা আমাদের দল বিবেচনা করবে, যদি দলীয় এটা দল চিন্তা করবে, কিন্তু যদি প্রদ্যুৎ মাণিক্য বাহাদুর মথা সিদ্ধান্ত কিছু নেয় এটা অবশ্যই ওয়েলকাম জানানো হবে, কারণ ভবিষ্যতে বিজেপি একা লড়াই করলেও জনগণ পাশে রয়েছে, ক্ষমতায় ফিরবে বিজেপি, এই দাবি তিনি করেছেন। তিনি কি বলেছেন আমরা শোনাচ্ছি গোটা বক্তব্যটি। আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্যে আমাদের সেই অ্যালায়েন্স আছে, আর এই জায়গায় যদি বিচার করি তাহলে সিপিআইএম এবং কংগ্রেস আমাদের বিরোধী দল। তো এডিসিতে দেখা যাক, ত্রিপুরা মথা যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের জোট আছে, কিন্তু যেহেতু এডিসি একটা লোকাল বডি ইলেকশন, সেখানে হয়তো বা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সবাই বসে অন্য ডিসিশন যদি হয় তাহলে অন্যরকমও হতে পারে, কিন্তু এই মুহূর্তে বিরোধী হিসাবে সিপিএম কংগ্রেস আমাদের বিরুদ্ধে কাজ করছে। ভূপাকরা বারবার ধরে বলছে উনি ত্রিপুরা মাথা থেকে নাকি এবার এককভাবে দাঁড়াবে, কোনো প্রকার অ্যালায়েন্স হবে না। অনেক কিছু নেই, কারণ এডিসিতে আমাদের অ্যালায়েন্স নেই, এটা তো পরিষ্কার। উনি যে কথা বলছেন আমিও সেই কথাই বললাম যে রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের একসঙ্গে আছি, কিন্তু লোকাল বডি আমাদের এই এডিসি, এইখানে আমাদের এখনো অ্যালায়েন্স নেই। যদি থাকতো তাহলে আমাদের 9 জন এমডিসি থেকে ইএম 2-3 জন আমাদের হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। তার জন্যই আগামী ইলেকশনে হবে কিনা সেটা দলের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। হয়তোবা উনি ওই কথা চিন্তা করে বলেছেন, তারা যেহেতু ক্ষমতায় আছে, আর যেটাই হবে আমরা স্বাগত জানাই। রাজ্যের বিভিন্ন এডিসি ভিলেজগুলোতে ঘুরছেন, কিরকম আপনাদের শক্তি দেখছেন? মানুষ বিজেপির সঙ্গে আছে, আমরা দেখছি এডিসি এলাকায় এখন মানুষ কিন্তু বিজেপিকে চাইছে। আমরা অ্যালায়েন্সের কারণে না হলে 2021-এ অন্যরকম ফল হতো। আপনারা দেখেছেন যে 11টা সিট নিয়ে আমরা 17টা দিয়েছিলাম সেই সময় আইপিএফটিকে, 17 যারা নিয়েছিল 0 হয়েছিল, 11 থেকে আমরা 9টা জিতেছিলাম। আমি এখনো আপনার সামনে বলতে পারি, ত্রিপুরার মানুষ দেখবে যে বিজেপি আগামী দিনে যদি সিদ্ধান্ত নিয়ে এককভাবে লড়াই করে তাহলে বিজেপি ক্ষমতায় আসবে।